আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর, কেমন আছেন? ওয়েলকাম টু মাই শ্রীমঙ্গল ভ্লগ। আপনারা আগে শ্রীমঙ্গল ভ্লগে দেখেছেন যে আমরা ফার্স্টের দিন শ্রীমঙ্গলে কোন হোটেলে উঠলাম, দেন যে হোটেলে উঠেছি সেই হোটেলের রুমের একটা ছোটোখাটো ট্যুর দেওয়ার চেষ্টা করেছি। সো ইনশাল্লাহ এই ভ্লগে দেখতে পারবেন আমরা শ্রীমঙ্গলের ফার্স্টের দিন আরও কোথায় কোথায় গেলাম এবং কোন হোটেলে কি খেলাম। এই তো অ্যাকচুয়ালি আমরা ফার্স্টে যেদিন শ্রীমঙ্গল গেলাম, সিলেট থেকে শ্রীমঙ্গল, তো মোটামুটি ভালো একটা টাইম লেগেছিল, প্রায় 1.5-2 ঘন্টার মতো আমাদের লেগেছিল সিলেট থেকে শ্রীমঙ্গল পৌঁছাতে। তো সেদিন আমি গিয়ে আমরা চেয়েছিলাম যে আমরা খুব বেশি ঘোরাঘুরি করব না, একটু রিল্যাক্স টাইম পাস করব। সো আমরা ফার্স্টে হোটেলে গিয়েছি, অনেকক্ষণ টাইম থেকেছি, শাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে একদম সুন্দর করে দেন আমরা বের হয়ে পড়েছি যে আমরা ভাবলাম যে লাঞ্চটা সেরে নিব। তো আমরা বের হয়ে একটা অটো নিয়ে নিলাম, অটো রিক্সা, সেখানে উঠে আমরা রওনা দিলাম। তো রওনা দেওয়ার সময় দেখতে পাচ্ছেন আপনি আশেপাশে কি সুন্দর একটা ভিউ, যে ভিউটা সচরাচর পাওয়া পসিবল না আমাদের ঢাকা শহরে, যেটা একমাত্র সিলেট শ্রীমঙ্গল গেলেই পাওয়া যাবে। এত সুন্দর একটা বাতাস আসছিল, মানে বাতাসা না, একদম অন্যরকম একটা গন্ধ পাচ্ছিলাম আসলে, মানে চা পাতার গন্ধ যেটা বলা যায়, খুবই ভালো লাগছিল। তারপর সেখান থেকে আমরা ফার্স্টে ভাবলাম যে পানশিতে যাব, দেন সেখানে যাইনি, আমরা সাতকড়ায় গিয়েছিলাম, যেহেতু সিলেটেরটাই আসল পান, সেখানকারটা আসলে আসল না। তো আমরা সেখানে গিয়ে ভাত, ডাল, 2 ধরনের ভর্তা, সাতকড়া, দেন একটা আমার মেয়ের জন্য চিকেন নিয়েছিলাম আর ডাল নিয়েছিলাম। এই তো তো সব কিছুই ওরা যেটা করে একটু ঝাল বেশি দেয়। তো আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে তাদের ভর্তাটা, এটা খুবই মজা ছিল। প্লাস ভর্তার সাথে তারপরে আমরা যে নিয়েছিলাম সাতকড়া, ওইটা আমার কাছে খুবই বেশি ইন্টারেস্টিং লেগেছে, যেহেতু আমি এর আগে কখনো সাতকড়া খাইনি। সো অবশ্যই আমার কাছে এটা ডিফারেন্ট লাগবে। প্লাস সাতকড়া যা যা ছিল, মানে আমি ওটা দেখে আরও অবাক হয়েছি যে একটা তরকারির মধ্যে, মানে সিজলার টাইপের মধ্যে, যেটার মধ্যে জলপাই, লেবু, টমেটো, চিকেন, ক্যাপসিকাম, অনেক কিছু দেওয়া ছিল। আর এইটা একদম গ্রেভি টাইপের ছিল, প্লাস ভালোই ঝাল ছিল। দেখতে মরিচ দেখতেই পাচ্ছেন আপনারা, বাট টেস্টটা একটু ডিফারেন্ট, যেহেতু আমরা নর্মালি একটা মুরগি কিরকম খাই, বাট এই মুরগিটা একটু ডিফারেন্ট ছিল। প্লাস এটার মধ্যে অনেকগুলো রসুনও ছিল, যেটা আপনার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন, আমি দেখানো ট্রাই করছি। আর এর মধ্যে আমার যতটুকু মনে পড়ে 2 পিস মুরগির মাংস ছিল। আর এই গ্রেভি যে সাতকড়া চিকেনটা, এটা কিন্তু নর্মালি দেওয়া হয়নি, আপনারা দেখতেই পেয়েছেন ভিডিওতে, সিজলার যে সিস্টেমে করে দেওয়া হয় ঠিক ওভাবেই দেওয়া হয়েছিল। সো একদম গরম গরম ছিল। তো আমি দেখছিলাম যে কি কি দেওয়া আছে। তো আমি যে লেবু বাইট দিয়েছিলাম, আমি ফার্স্টে মনে করছিলাম লেবুটা আসলে লেবু না, হয় জলপাই, না হলে ক্যাপসিকাম, মানে ফিলই হয়নি যে ওটা লেবু ছিল। এত মজা লেগেছে সাতকড়াটা। আপনারা গেলে শ্রীমঙ্গল অবশ্যই সাতকড়াটা ট্রাই করবেন। আমার মনে হয় এটা, মানে এত মজা একটা জিনিস, মিস করলে একদম মিস। তারপর আমি একটা মাসালা রটি নিয়েছিলাম, যেটা আমি খুবই মজা করে খেলাম। খেয়ে দিয়ে দেন আমরা বের হয়ে গিয়েছি একটু চা বাগান ঘুরতে। আমি এখনো বলবো যে মিস করি আমাদের ঢাকা শহরে বাতাসে তো পলিউশনে ভরা, মানে বাতাসে যে একটা সুন্দর গন্ধ বলবো, ওটা মানে দুর্গন্ধ হয়ে গিয়েছে আমার, যেটা ফিল হয়। বাকিটা কি ফিল হয় আমি জানি না, আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বলছি। আমাদের ঢাকা শহরের বাতাসে আসলে কোনো, মানে ভালো কিছু নেই, পলিউশনে ভরপুর। বাট শ্রীমঙ্গলে গিয়ে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা একদম পিওর বাতাস, যেটার মধ্যে কোনো পলিউশন নেই, এত সুন্দর চা বাগানের চা পাতার গন্ধ। আর আমার ছোটোবেলা থেকে সিলেট যাওয়ার খুব শখ, যে আমি সিলেট যাব, চা বাগানে যাব। তো সেই শখটা আলহামদুলিল্লাহ আমার এতদিনে পূরণ হয়েছে। সো বুঝতেই পারছেন, যেহেতু শখের জায়গা, যেখানে যাওয়ার খুব ইচ্ছা, সেখানে যখন গিয়েছি, সো ফিলিংসটা কেমন, এত ভালো লাগছিল। আশেপাশে পুরোটা ভিউ যখন তাকিয়ে দেখছিলাম, মানে জাস্ট আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল। তারপরে আমি কিছু ভিডিও আমার জামাইকে বললাম যে আমার একটু ভিডিও টিডিও নাও এত সুন্দর জায়গায়। তো আমি যেখানে যাচ্ছি আমার মেয়েও সেখানে টুপটুপ করে চলে যাচ্ছে, এই কি অবস্থা। তো ওদিন আমরা খুব বেশিক্ষণ ঘুরতে পারিনি, যেহেতু সন্ধ্যা হয়ে যাবে। আমরা চাচ্ছিলাম না যে সন্ধ্যায় ওই দিন বাইরে থাকি, যেহেতু রিক্সায় ঘুরেছি। সো আমরা হোটেলে ব্যাক করে দেখি যে এখানে পিছনের মানে পাশের সাইডেই বাচ্চাদের খেলার জায়গা আছে। সো এটা তো আমার মেয়ে মিস করবে না, ইটস নট পসিবল যে সে খেলার জায়গা দেখবে আর সেটা মিস করবে। তো সেখানে সে লিটারালি 30 মিনিটসের উপরে খেলেছে, যে খেলুক আমার মেয়ে তো ঘুরতে এসেছে। তো খুব খেলেছে, দুলেছে, খুব মজা পেয়েছে। সেখান থেকে আমরা বের হয়ে আশেপাশে দেখলাম যে কি কি আছে। এটা হোটেলের ভিতরেই, তো হোটেলের ভিতরেই আসলে সাইডে অনেক জায়গা কাজ হচ্ছে এখনো।
আর এখান থেকে সূর্যটা এত সুন্দর লাগছিল, ট্রেলে মনে হচ্ছিল কমলা লেবু একটা। তারপর আমরা এই পাশ থেকে পুরোটা ভিউ দেখার চেষ্টা করছিলাম, যেহেতু এটা একটু উপরে, তো এই পাশ থেকে খুব সুন্দর লাগছিল। তো আমার জামাই বললো আমাকে একটু এখান থেকে ছবি তুলে দাও, যেহেতু এটার ভিউটা পিছনটা খুব সুন্দর, প্লাস পুরোটা জায়গা জুড়ে দেখা যাচ্ছে। তো সেখানে গেল ছবি তুলতে। আমার মেয়েও দৌড়ে গেল বাবার সাথে যে সেও বসে ছবি তুলবে। তো আমরা ওদিন ট্রাই করেছিলাম, আসলে যেহেতু হোটেলে ওদিন আছি ভিতরে আর বাহিরে এই টাইমটা আমরা যাব না, সো আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে আমরা পুরো হোটেলের চারিপাশটা ঘুরে ঘুরে দেখি কি কি আছে, কোথায় কেমনটা দেখতে। তো আমরা যখন এই সাইডটা থেকে ওই পাশে যাওয়ারও রাস্তা ছিল, তো আমরা ওই পাশটা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারা এত পরিমাণে গাছ লাগিয়েছে, বিশেষ করে ফুলের গাছ, বিভিন্ন ধরনের জবা গাছ আমি সেখানে দেখেছি, মানে অনেকগুলো কালারের, পিঙ্ক কালার বলেন বা হোয়াইট, রেড, তো সব কালারেরই মোটামুটি জবা গাছ ছিল, প্লাস অনেক কালারের হচ্ছে গোলাপ ফুল গাছও ছিল, যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগছিল। তারপরে সেখানে আমি দেখলাম যে বিশাল বড় বড় বাটারফ্লাই। তো আমার মেয়ে সেগুলো দেখে দেখে বারবার, মানে ও খুব এক্সাইটেড যে এত কিছু একসাথে। তো ওর বেশি, ও আমার যেটা ফিল হচ্ছিল যে ঘুরতে আসলে ওই মাশাআল্লাহ গিয়েছে, মানে ওই বেশি এনজয় করেছে এই ট্যুরটা, যেটা আমার জামার খুব মানে ভালো লেগেছে। যাক, যে আমার বিয়েতে ট্যুরটা এনজয় করেছে, এর থেকে বড় বিষয় আর কি হতে পারে। এই সাইডটাও দেখলাম যে রেস্টুরেন্টের মতো করা, আমার মনে হয় এটা এখনো কমপ্লিট হয়নি, যেহেতু ওপেন ফিল হলো না আমার, হয়তো কাজ চলছে বা ওপেন হবে। তারপর কি ওখানেও আমরা একটু ছবি টবি তুলে তুলে তারপরে আমরা হচ্ছে তারপর নিচে নেমে আসলাম, যে নিচের দিকটা একটু ঘুরে ফিরে দেখি, যেহেতু এখানে অনেকগুলো সুইমিং পুলও ছিল। আমার মেয়ে খুবই ইন্টারেস্ট ফিল করেছিল যে সুইমিং পুলে নামবে, সে বারবার বলছিল যে চলো মাম্মি সুইমিং পুলে নামি, এখানে গোসল করি আমরা। বাট আমরা একটা প্ল্যানিং ছিল যে আমরা পরের দিন সুইমিং পুলে নামবো, বাট পরের দিন এত পরিমাণে ঠান্ডা ছিল, এত পরিমাণে কুয়াশা ছিল, এটা পসিবল ছিল না একটা বেবিকে নিয়ে আসলে ওখানে নামা। আমি আর সে সাহসটা আসলে করতে পারিনি। তো আর কি করার, মেয়ের শখটা শখই রয়ে গেল। ইনশাল্লাহ দেখি নেক্সট যদি কখনো আবার যাওয়া হয় বা এরকম জায়গায় যাওয়া হয়, ওকে অবশ্যই নামাবো। তারপরে আমরা বাহিরেও একটু, হোটেলের বাহিরে বের হলাম, আমরা আরেকটু হাঁটাহাঁটি করলাম, আশেপাশে কি কি আছে একটু দেখলাম, যেহেতু ঘুরতে গিয়েছি। সো ফুল মানে একটু ঘোরাঘুরি এদিক ওদিক না হাঁটাহাঁটি করলে তো হয় না। তারপর আমরা সন্ধ্যা হওয়ার আগে আবার হোটেলে ব্যাক করি। আজকের ব্লগে এতটুকুই, ইনশাআল্লাহ নেক্সট ব্লগে ডিটেলস আর দেখতে পাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।